রসুলপুরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। দিন রাত ভোর শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে। কী রে গোপাল, শুনেছি তুই নাকি শহরের দিকে যাবি। তুই না আমাকে ওই দিন বললি তুই তোর বন্ধুর সাথে দেখা করতে শহরে যাবি। তো বেলা কবে আর যাবি? এখন তো আর যাওয়াই যাবে না, যে বৃষ্টি শুরু হয়েছে গ্রামে। না গো মা, না। এবার আমাকে যেতেই হবে। আমাকে আর থামিয়ে রেখো না। বৃষ্টি হোক আর যাই হোক, আমাকে যেতেই হবে। হরিশ কত করে বলছে যাওয়ার জন্য, আমি তো যেতেই পারছি না। এবার আমি আর থামবো না। ওর সাথে দেখা করে আসবো। নিশ্চয়ই কোনো দরকার আছে, এজন্যই তো বারবার বলছে। সে আমি বুঝেছি বাপু, তোর বন্ধু হরিশের কি দরকার আছে তোকে দিয়ে। সে তো যাবি, তোরা ঘোরাফেরা করবি এই আর কি। এছাড়া তোদের দুজনের কী বা কাজ আছে? শহরের দিকে পড়াশোনা করতে যাস, তার সাথে আবার বন্ধুও পেতেছিস। আচ্ছা যা। যেতে দিয়েছি বলে এটা ভেবে নিস না যে দেরি করে বাড়ি ফিরবি। সন্ধ্যার আগে যেন তোকে বাড়িতে দেখি। যদি কোনো সময় নষ্ট করিস তবে দেখবি বাড়িতে একদম ঢুকতে দেব না। আমি যেভাবে বলি সেভাবে শুনবি। সন্ধ্যার আগে যেন আমি তোকে বাড়িতে দেখি। তারপরে গোপাল তার মার থেকে অনুমতি নিয়ে বের হলো। এখন বৃষ্টিটা নেই, ভালো রোদও পড়েছে। সে তার মনের মতো করে হেঁটে চলে যাচ্ছে তার বন্ধু হরিশের সাথে দেখা করবে বলে। গোপাল যে রাস্তা ধরে যাচ্ছে শহরের দিকে, সেটা একদমই ঘন জঙ্গল। সে তাড়াতাড়ি যাবে বলে এই জঙ্গলটা দিয়ে হাঁটতে শুরু করেছে। সে একদমই ভয় পায় না। হঠাৎই গোপালের সামনে দুজন মেয়ে চলে এসেছে। তারা এসে গোপালকে কি যেন বোঝাচ্ছে। তারা দূর থেকে কাছে চলে আসতে লাগলো। তারপর তারা এসে গোপালকে বলতে লাগলো, এদিক দিয়ে একদম যেও না, এই রাস্তাটা কিন্তু একদমই ভালো না। চলে যাও বলছি, চলে যাও। তাদের কথা শুনে গোপাল বলতে লাগলো। গোপাল তো একদমই এসব কিছুকে ভয় পায় না, তাই সে হাসতে হাসতে বলতে লাগলো, কেন গো যাব না এখান দিয়ে? এখানে বুঝি ভূত আছে? ভূত থাকলেই বা কি, আমি এসব ভূত পেতে একদম বিশ্বাস করি না। তারপর মেয়েগুলো গায়েব হয়ে গেল। হঠাৎই গোপালের সামনে এক ভয়ঙ্কর শাকচুন্নি হাজির হলো। সে গোপালকে ভয় দেখিয়ে বলতে লাগলো, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। কে রে হতচ্ছাড়া, তুই কোথা থেকে আসলি? তুই তো আমার বড্ড বড় উপকার করেছিস। কে কে তুমি? তুমি কি ভেবেছ আমি তোমাকে দেখে ভয় পেয়ে যাব? আমি এসব ভূত পেত একদমই ভয় পাই না। তোমাকে দেখে তো আমি একটুও ভয় পাই নাই। তুমি কে? তোমাকে দেখতে একদম বিচ্ছিরি লাগছে। কোনো মুখোশ পরে আমাকে ভয় দেখাচ্ছ নাকি? এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। আমার দরকারি কাজ আছে। তাই বুঝি হতচ্ছাড়া, তুই আমাকে ভয় পাসনি, আবার আমাকে বলিস সরে যেতে। আমার জঙ্গল দিয়ে যে আবার আমাকে বলিস সরে যেতে। তোর এত বড় সাহস হয়ে গিয়েছে হতচ্ছাড়া। আজকে তোর ঘাটটা কটমটিয়ে ভেঙে খাবো রে হতচ্ছাড়া। তারপর দেখবি ভয় কাকে বলে, আর আমাকে তুই কিভাবে ভয় না পাস দেখবো আজকে তোকে আমি। আমার ভুল হয়েছে। ডাইনিমা, আমাকে ছেড়ে দাও। আমি ভুলে এসব বলে ফেলেছি। আমি খুব বেশি সাহস দেখাতে গিয়ে এসব বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমাকে যেতে দাও, আমার খুব বড় দরকারি কাজ আছে। আর আমার মার, আমি ছেড়ে দুনিয়াতে আর কেউ নেই। আমাকে এ দোহাই লাগে, ছেড়ে দাও ডাইনিমা। আমি আর কখনো তোমার এই জঙ্গল দিয়ে কোথাও যাব না। তারপর হঠাৎই জঙ্গলের মধ্যে বৃষ্টি শুরু হতে লাগলো। বৃষ্টি দেখে ডাইনি কেমন জানি করতে লাগলো। গোপাল তো ভয় পেয়ে গেল। গোপাল কী করব ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে পালাতে লাগলো। কিন্তু গোপাল কোন দিক দিয়ে পালাবে? সব দিক দিয়ে তো জঙ্গল। গোপাল কোনো রাস্তা দেখতেও পারছে না। আর ডাইনির এসব আলামত দেখে সে আরও বেশি ভয় পেয়ে গেল।
তারপর গোপাল কিছু না বুঝতে পেরে তাড়াতাড়ি পা চালিয়ে ওই জঙ্গল থেকে তার বাড়ির দিকে রওনা দিতে লাগলো। সে দ্রুত পায়ে হাঁটতে লাগলো আর ভাবছে সে কি হয়েছে সে ডাইনির সাথে, ডাইনিটা এমন করলো কেন। সে দ্রুত পায়ে হেঁটে বাড়ির দিকে চলে যাচ্ছে। জানো মা আজকে কি হয়েছে? আমি যে রাস্তা দিয়ে শহরে যাচ্ছিলাম সে রাস্তায় এক ডাইনির সাথে দেখা হয়ে গেল। ডাইনি আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু হঠাৎই জঙ্গলে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর ডাইনি কেমন জানি করতে লাগলো। আমি এসব দেখে ভয়ে পালিয়ে আসলাম। দেখলি তো, মায়ের কথা না শুনলে কি হয়। কত করে বলেছিলাম না যাওয়ার জন্য, শুনলি তো আমার কথা। যাক, শেষ ভালো যা সব ভালো, ডাইনির হাত থেকে তো রক্ষা পেয়ে এসেছিস, তাই না? এখন চিন্তা না করে যা, একটু ঘুমিয়ে যা, তাহলে এসব ভয় চলে যাবে। গোপালের মাই ঠিক বলেছে, শেষ ভালো যার সব ভালো তার, আর কিসের চিন্তা আছে।